নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম মুসলমানদের কাছে আল্লাহ শেষ রাসূল হিসেবে সম্মানিত, যিনি ইসলামের মূল গ্রন্থ কোরআনের অনুভূতি লাভ করেছিলেন। 570 খ্রিস্টাব্দের দিকে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী ছিলেন। তিনি 40 বছর বয়সে আগে তার সত্যবাদিতা এবং সততার জন্য পরিচিত ছিলেন। পরবর্তী 23 বছর ধরে তিনি ঈশ্বরবাদ, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় নৈতিকতার বার্তা প্রচার করেছিলেন। তারপর 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের আগ পর্যন্ত উল্লেখযোগ্য নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন তিনি, যা হিজরা নামে পরিচিত, যা ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করে। নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইসলামী নীতির উপর ভিত্তি করে একটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার শিক্ষা ও কর্ম সম্মিলিতভাবে সুন্নাহ, যার মধ্যে সহিহ হাদিস অন্তর্ভুক্ত, সুন্নাহ নামে পরিচিত ছিল। মুসলিমের জন্য একটি মডেল হিসেবে কাজ করে সুন্নাহ। আমাদের সুন্নাহ ভিত্তিক জীবন গ্রহণ করে। 632 খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগে তিনি আরও দিককে ইসলামের পতাকাগুলো একত্রিত করেছিলেন। এই একত্রিত করেছিলেন এবং সেই থেকে আমাদের ইসলাম প্রচারের দায়িত্ব আমাদের উপর। তাকে নিয়ে কোনো কটূক্তিকারীকে অবশ্যই আল্লাহ শাস্তি দেবেন, আমরা তাদের মনে প্রাণে বিদায় করবো ইনশাআল্লাহ।